হ্যালো বন্ধুরা, আমরা আজ থেকে যেহেতু সময় বেশি নেই তাই আজ থেকে আমরা শুরু করব প্র্যাকটিস সেট সলভ করা। আমি সময় বেশি নেব না, এটা তোমরা নিজেরা মনে মনে উত্তর দিবা এবং দেখবা যে কতগুলো পারছো। তো এটা আমরা মক রিভিশন নাম দিয়েছি, মক টেস্টও বলতে পারো। তবে আমরা একটু জাস্ট প্র্যাকটিসের জন্য এগুলো করব আজকে। ওকে, চলো তো আমরা দেখে নিই। প্রথম যে প্র্যাকটিস সেট আমরা করব 100 খানা প্রশ্ন থাকবে, দেখে নাও। বলছে দেখো, চ্যুতিতল বরাবর ঊর্ধ্বস্তূপ ও অধস্তূপের মধ্যে উল্লম্ব পার্থক্যকে কি বলা হয়? চ্যুতিতল বরাবর ঊর্ধ্বস্তূপ ও অধস্তূপের মধ্যে উল্লম্ব পার্থক্যকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এখানে ক্ষেপ। সাদা ও ধূসর বর্ণের ক্ষুদ্রাকৃতি ছিদ্রযুক্ত কম ঘনত্বের রায়োলাইট ও ফেনোলাইট আগ্নেয় শিলাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে পিউমিস। বিভিন্ন অক্ষাংশের সাপেক্ষে যে অভিকর্ষজ মান পাওয়া যায় তাকে কি বলে? সেটা হচ্ছে তাত্ত্বিক অভিকর্ষ মান, থিওরিটিক্যাল গ্র্যাভিটি। 4 নম্বর, নিচের কোনটি ম্যাফিক শিলার উদাহরণ? এবার দেখো চারটি অপশন আছে, কোনটা ম্যাফিক হবে? সঠিক উত্তর হবে ব্যাসল্ট। ব্যারোস্ফিয়ারের মূল উপাদান কি? ব্যারোস্ফিয়ার বলতে এটা ব্যারোস্ফিয়ার, ব্যারোস্ফিয়ারের মূল উপাদান কি? সঠিক উত্তর হচ্ছে নিকেল ও লোহা। মনে রাখবে ব্যারোস্ফিয়ার মানে কেন্দ্রমণ্ডলকে বোঝায়। নিচের কোন বিযুক্তির অপর নাম ওল্ডহাম বিযুক্তি রেখা? সঠিক উত্তর হচ্ছে গুটেনবার্গ। চলো একটা লিস্ট আমরা দেখবো। এখানে বাঁ দিকে রয়েছে ভাঁজ, ডান দিকে রয়েছে বাহুদ্বয়ের অন্তর্বর্তী কোণের মান রয়েছে। দেখো মৃদু মুক্ত সংকীর্ণ বদ্ধ, ডান দিকে রয়েছে 60 থেকে 120 ডিগ্রি, 120 থেকে 180 ডিগ্রি, 30 থেকে 60 ডিগ্রি, 30 ডিগ্রি কম। কোন ভাঁজের কোণগুলো কি হতে পারে সেটা দেখো। সঠিক উত্তর যেটা হবে সেটা হবে এখানকার অপশন নাম্বার বি। মিলিয়ে নাও। মৃদু ভাঁজ হচ্ছে তোমার 120 থেকে 180 ডিগ্রি হবে, মুক্ত ভাঁজ হচ্ছে 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রি, তারপর গিয়ে সংকীর্ণ যে ভাঁজটি সেটা হবে 30 ডিগ্রির কম, এবং বদ্ধ ভাঁজ হবে 30 থেকে 60 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 8, 1965 সালে কানাডার ভূপদার্থবিদ জেটি উইলসন সর্বপ্রথম কোন পত্রিকায় প্লেট শব্দটি ব্যবহার করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে দেখো অপশন বি, নেচার পত্রিকা। ডাই এনস্টেহাং ডার কন্টিনেন্টিয়ান ওজিন গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হবে আলফ্রেড ওয়েগনার। নিচের কোন দুটি অভিসারী পাত সীমান্ত বরাবর পৃথিবীর বৃহত্তম ইন্দোনেশিয়া বৃত্তচাপীয় দ্বীপমালা সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হবে ভারত মহাসাগরীয় ও প্রশান্ত মহাসাগরীয় পাত। চলেছে 11 নম্বর, ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফল। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে তোমার এখানে উত্তর হবে ডব্লিউ.এম. ডেভিস। তিনটি পর্যায়ের কথা বলেছিলেন, গঠন, প্রক্রিয়া আর ফল, সেটি তিনটি পর্যায়ের কথা বলেছিলেন ডব্লিউ.এম. ডেভিস। নিচের কোন জল নির্গম প্রণালীটি শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত? সঠিক উত্তর হচ্ছে বৃক্ষরূপী। বৃক্ষরূপ জল হতে গেলে সমান অর্থাৎ একই জাতীয় শিলা কিন্তু সেখানে থাকতে হবে। নিম্নলিখিত কোনটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হিসেবে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, বোরা গুহা। উপকূলের সমান্তরালে অবস্থিত শৈলশিরা সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে যে গঠিত উপকূল গঠন করে তাকে কি বলে? সঠিক উত্তর হবে ডালমেশিয়ান উপকূল। এটা ভালো করে দেখবে যে শৈলশিরা সমুদ্রে উপকূলের সমান্তরালে শৈলশিরা সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে যে গঠিত উপকূল গঠন করে সেটা হচ্ছে তোমার ডালমেশিয়ান উপকূল। 15 নম্বর, স্পেডিমেন্ট গঠনে পার্শ্বীয় সমতলীকরণ তত্ত্বটির প্রবক্তা কে? সঠিক উত্তর হবে গিলবার্ট। ল্যাটেরাল প্ল্যানেশন থিওরি যেটা রয়েছে সেটা হচ্ছে গিলবার্টের। দুটি স্বাভাবিক চ্যুতির মাঝে একটি সংকীর্ণ স্তূপ উত্থিত হলে তাকে কি বলে? সঠিক উত্তর হবে হোর্স্ট। চলো একটা লিস্ট দেখে ফেলি আমরা, যেখানে বলা হয়েছে দেখো বাঁ দিকে নদী মিসিসিপি, গঙ্গা, নর্মদা, হুয়াংহো। ডান দিকে রয়েছে বদ্বীপের ধরন, ধনুক আকৃতি, পাখির পায়ের ন্যায়, পরিত্যক্ত এবং ক্ষারীয়। এটা সঠিক যে মিলটি হবে, সঠিক মিলটি দেখে নাও। মিসিসিপি হচ্ছে পাখির পায়ের ন্যায় বদ্বীপ, গঙ্গা হচ্ছে ধনুক আকৃতি বদ্বীপ, নর্মদা হবে তোমার পরিত্যক্ত বদ্বীপ, এবং হুয়াং হবে ক্ষারীয়।
ওকে, চলো নেক্সট। 18 নম্বর দেখো, বিবৃতি বলেছে রাসায়নিক আবহবিকারের ফলে উপকূলাকৃতি আবহবিকার ঘটে, কারণ যখন জল শিলা ছিদ্রপথে প্রবেশ করে ও শিলা গঠনকারী খনিজগুলিকে দ্রবীভূত করে তখন উপকূলাকৃতি আবহবিকার ঘটে। এর কারণটা কতটা সঠিক? এখানে অপশন আছে, দেখো এবার। বিবৃতি এ ও আর উভয় সত্য। বিবৃতি এ সঠিক ব্যাখ্যা হলো কারণ। বিবৃতি এ ও আর উভয় সত্য, কিন্তু কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা নয়। বিবৃতি সত্য, কারণ মিথ্যা। বিবৃতি মিথ্যা, কারণ সত্য। কোন অপশনটি হতে পারে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিবৃতি এ সত্য কিন্তু কারণটি মিথ্যা। 19 নম্বর দেখো, একটি সূত্র দেওয়া হয়েছে, নিম্নলিখিত সূত্র অনুসারে ঢালের সমাধান কে করেছেন? tan থিটা দেওয়া আছে, tan টু দি পাওয়ার -1, তারপর এভারেজ কন্টুর ক্রসিং বাই কিলোমিটার ইনটু কন্টুর ইন্টারভাল বাই 336.6 যেটি রয়েছে সেটি কিসের সূত্র? যদিও এরকম সূত্র অনেক সময় দেয় না, তো এখানে সঠিক উত্তর হবে তোমার এখানে ওয়েন্টওয়ার্থের এটি ঢালের সমাধানের সূত্র। নেক্সট দেখো 20, নিচের কোনটি হিমবাহ জলধারা সঞ্চয় কার্যে গঠিত ভূমিরূপ নয়? হিমবাহের ফলে গঠিত ভূমিরূপ নয় কোনটি? সঠিক উত্তর হবে হর্ন। ঠিক আছে, এসকার্ট, ড্রামলিন, কেম, এগুলো তিনটাই হচ্ছে হিমবাহ জলধারা সঞ্চয় কার্যের ফলে, কিন্তু হর্ন হচ্ছে ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। নিম্নলিখিত কোন গ্যাসটি বায়ুমণ্ডলে প্রাকৃতিক উপাদান নয়? সঠিক হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, এটি মানুষ নিজে সৃষ্টি করে। আকাশের সর্বাধিক উচ্চতায় নিম্নলিখিত কোন শ্রেণীর মেঘ দেখা যায়? সঠিক উত্তর হবে সিরাস। সবচেয়ে উপরে থাকে সিরাস, তারপর অল্টো, তারপর নিচে সবচেয়ে নিচে থাকে কিউমুলোনিম্বাস, যে মেঘটা থাকে সেটা। নিম্নলিখিত কোন ধরনের জলবায়ুটি কোপেনকৃত জলবায়ুর শ্রেণীবিভাগ ব্যবহৃত BWH চিহ্নটিকে সূচিত করে? সঠিক উত্তর হবে উপক্রান্তীয় মরু জলবায়ু। উপক্রান্তীয় মরু জলবায়ু, বি মানে মাথায় রাখতে হবে উপক্রান্তীয়। ওকে, নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে ভূপৃষ্ঠ উপাদান হিসেবে চাপ ও বায়ুর কোন ক্রমটি সঠিক? এবার দেখো অপশন দেখে নাও কোন ক্রমটি সঠিক হবে। এবার অপশন একটু পড়ে নাও, আমি অপশন রিপিট করছি না। সঠিক উত্তর হবে, প্রথমে আসবে বাণিজ্য বায়ু, তারপর উপক্রান্তীয় উচ্চচাপ, তারপর আসছে আমাদের পশ্চিমা বায়ু, তারপর মেরুদেশীয় পূবালী বায়ু। দেখো একটি মিল রয়েছে, কনফারেন্স রিপোর্ট আর দেখে ঘটনাকাল বা প্রকাশকাল। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টস ইন দ্য ইউনাইটেড স্টেটস, স্টকহোম কনফারেন্স, ফোর্থ অ্যাসেসমেন্ট রিপোর্ট অফ দ্য IPCC, রিও কনফারেন্স। 2007, 1992, 1972, 2009, সঠিক মিল কোনটি হবে? সঠিক উত্তর হবে এখানে অপশন, আমি মিলিয়ে দিই, দেখো গ্লোবাল ক্লাইমেট চেঞ্জেস হচ্ছে তোমার 2009, তারপর আসছে স্টকহোম কনফারেন্স হচ্ছে 1972, তারপরে আসছে আমাদের ফোর্থ অ্যাসেসমেন্ট রিপোর্ট অফ দ্য IPCC হচ্ছে 2007, এবং রিও কনফারেন্স হয়েছিল 1992 সালে। নেক্সট চলে আসছে কোশ্চেন নাম্বার 26, ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ITCZ বরাবর কোন দিকে প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে পশ্চিম দিকে প্রবাহিত হয়। বায়ুর ঋতুগত দিক পরিবর্তন লক্ষ্য করা যায় কোন জলবায়ুতে? ঋতুগত দিক পরিবর্তন, সঠিক উত্তর হচ্ছে মৌসুমী জলবায়ুতে আমরা দেখতে পাবো। নিম্নলিখিত গুলিকে তাদের অ্যালবেডোর ক্রমহ্রাসমান অনুসারে সাজাতে হবে। এবার দেখো বালি দিয়েছে, কালো মৃত্তিকা রয়েছে, ঘন মেঘ, জল। অ্যালবেডোর পরিমাণ ক্রমহ্রাসমান, অর্থাৎ সবচেয়ে বেশি কোথা থেকে হয়, তারপর সবচেয়ে নিচে কোথা থেকে বেশি অ্যালবেডোর পরিমাণগুলো হয় সেগুলো আমাকে সাজাতে হবে। তাহলে এখানে হবে, প্রথমে আসবে, দেখো প্রথমে আসবে ঘন মেঘ থেকে সবচেয়ে বেশি হয়, তারপর বালি থেকে হবে, তারপর কালো মৃত্তিকা, তারপর আসবে জল, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি, 3, 1, 2, 4। নিচের কোনগুলি শীতল স্থানীয় বায়ু প্রবাহ? শীতল কোনগুলো? এবার দেখো অপশন দেওয়া আছে মিস্ট্রাল, বুরান, চন্ডা, বোরা, সান্তা আনা। এখান থেকে বিকল্প বাছতে হবে কোনগুলি শীতল স্থানীয় বায়ু প্রবাহ। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, শুধুমাত্র 1, 2, 4। দেখে নাও, মিস্ট্রাল, বুরান এবং সান্তা আনা, এই তিনটা হচ্ছে স্থানীয় বায়ু প্রবাহ,
জোন্ডা এবং হচ্ছে বোরা উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু প্রবাহ। চলো আর এখানে মিল দেখে নি। কোপেনের জলবায়ু, ডান দিকে জলবায়ু রয়েছে AFCF BSH AW, ডান দিকে রয়েছে ক্রান্তীয় তৃণভূমি জলবায়ু, গ্রীষ্মকালীন আর্দ্র ও শুষ্ক জলবায়ু, আর্দ্র গ্রীষ্মকালীন জলবায়ু, পশ্চিম ইউরোপীয় ধরনের জলবায়ু। সঠিক যে উত্তরটি হবে আমাদের অপশন নাম্বার বি 3 4 1 2। দেখো AF হচ্ছে আর্দ্র গ্রীষ্মকালীন জলবায়ু, CF যেটি হবে সেটি হচ্ছে তোমার পশ্চিম ইউরোপীয় ধরনের জলবায়ু, BSH হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি জলবায়ু এবং AW হচ্ছে গ্রীষ্মকালীন আর্দ্র ও শুষ্ক জলবায়ু। চলে আসি পরবর্তী প্রশ্ন। মেসোফাইট জাতীয় উদ্ভিদের প্রাধান্য লক্ষ্য করা যায় কোন অঞ্চলে? সঠিক উত্তর হবে নাতিশীতোষ্ণ অঞ্চলে মেসোফাইট। সেলফ মালচিং সয়েল নামে পরিচিত কৃষ্ণ মৃত্তিকা নিম্নলিখিত কোন খনিজ পুষ্টি মৌলটি হিসেবে উদ্ভিদের জন্য একটি প্রয়োজনীয় মাইক্রো নিউট্রিয়েন্ট নয় বলা হয়েছে? অপশন দেখো ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার। কোনটি মাইক্রো নিউট্রিয়েন্ট নয়, প্রয়োজনীয় নয়? সঠিক উত্তর হবে ম্যাঙ্গানিজ। 35 নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? ব্রাজিলে অবস্থিত ক্রান্তীয় তৃণভূমি ল্যানোস ও ক্যাম্পস নামে পরিচিত। সাভানা হলো আফ্রিকার নিরক্ষীয় বিস্তীর্ণের একটি অংশ। আর্জেন্টিনায় নাতিশীতোষ্ণ তৃণভূমি পম্পাস নামে পরিচিত। ইউরোপ ও এশিয়ার সর্ববৃহৎ অরণ্য হলো সেলভা। এখানে সঠিক যে বিবৃতি সেটি কোনটি? দেখো এখানে অপশন গুলো আছে 1 2 2 3 3 4 1 3। সঠিক যেগুলো হবে সেটা হচ্ছে ব্রাজিলে অবস্থিত ক্রান্তীয় তৃণভূমি ল্যানোস ও ক্যাম্পস নামে পরিচিত, এটা সঠিক। এবং 3 নম্বরটা দেখো আর্জেন্টিনার নাতিশীতোষ্ণ তৃণভূমি পম্পাস নামে পরিচিত, এটা সঠিক। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি 1 ও 3। নেক্সট চলে আসি একটা লিস্টে। বাঁ দিকে রয়েছে স্বাভাবিক উদ্ভিদ, ডান দিকে রয়েছে অঞ্চল এপিফাইটস, বাবলা, বাওবাব, জুনিপার। ডান দিকে রয়েছে ভূমধ্যসাগরীয় নিরক্ষীয় সাহারা, সাভানা। সঠিক উত্তর দাঁড়াবে এখানে 2 3 4 1। এপিফাইটস নিরক্ষীয়, বাবলা হচ্ছে সাহারা, বাওবাব হচ্ছে সাভানা, জুনিপার হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের উদ্ভিদ। এপিফাইটস হচ্ছে নিরক্ষীয়, বাবলা হচ্ছে সাহারা, বাওবাব হচ্ছে সাভানা আর জুনিপার হচ্ছে ভূমধ্যসাগরীয়। চলে আসে 37। নিম্নলিখিত কোনটিকে সমুদ্রের বাস্তুতন্ত্রের উৎপাদক হিসেবে উল্লেখ করা যায়? বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। পুস্তাজ তৃণভূমি নিম্নলিখিত কোন দেশে দেখা যায়? পুস্তাজ। সঠিক উত্তর হবে হাঙ্গেরি। নিম্নলিখিত কোনটিকে প্রাথমিক উৎপাদক হিসেবে গণ্য করা হয়? সঠিক উত্তর হবে কেমোট্রপ। কোনটিকে প্রাথমিক উৎপাদক হিসেবে গণ্য করা হয়? কেমোট্রপ। স্যাপ্রোফাইট, হেটারোট্রপ, তৃণভোজী প্রাণী এগুলো হবে না। চলে এবং বিবৃতি এবং কারণ দেখবো আমরা। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখাকে বলে ট্রপোপোজ। কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরে ক্ষয়ের ফলে ত্বকের ক্যান্সার হয়। এখন বিবৃতি কেমন হতে পারে জানছই তো। আমি এখানে অপশন আবার যেতে হবে অন্যদিকে, তো আমি এখানে অ্যান্সারটা বলে দিচ্ছি। সঠিক উত্তর দেখো এখানে বিবৃতিও ঠিক আছে। দেখো ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখা ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরে ক্ষয়ের ফলে ত্বকের ক্যান্সার হয়, এটাও ঠিক আছে। কিন্তু যেটা বলা হচ্ছে এটার ব্যাখ্যা কিন্তু এটা কখনোই হওয়া উচিত নয়, তাই না? ট্রপোপোজ তার কারণ কি? এটা ওজোন স্তর ক্ষয়ের ফলে ত্বকের ক্যান্সার হয় না। তাহলে বিবৃতি দুটোই ঠিক, কারণও ঠিক, বিবৃতি ঠিক, কিন্তু সঠিক ব্যাখ্যা আর কিন্তু এর জন্য হবে না। সঠিক ব্যাখ্যা কিন্তু হবে না। নেক্সট দেখো, নিচের কোনটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার অপরিহার্য উপাদান নয়? তাহলে এখানে উত্তর হচ্ছে তোমাদের নাইট্রোজেন। নাইট্রোজেন সালোক সংশ্লেষের ভূমিকা নেই কিন্তু। নিচের কোথায় নাতিশীতোষ্ণ তৃণভূমি মানচুরীয় তৃণভূমি নামে পরিচিত? নাতিশীতোষ্ণ তৃণভূমি মানচুরীয় তৃণভূমি নামে পরিচিত কোথায়? সঠিক উত্তর হচ্ছে মঙ্গোলিয়া ও পশ্চিম চীন। মঙ্গোলিয়া এবং পশ্চিম চীন। চলো বিবৃতি দেখি। বিবৃতি এ, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে বৃক্ষের সর্বোচ্চ স্তরটি চাঁদোয়া সৃষ্টি করেছে।
ডি এই অরণ্যের সর্বোচ্চ স্তরটি উচ্চতা প্রায় 30 থেকে 60 মিটার। সি পাইন, ফার, বার্চ, উইলো, হেমলক প্রভৃতি গাছে প্রচুর পরিমাণে জন্মায়। ডি এই অরণ্যে বায়োমে ল্যাটেরাইট মাটির প্রাধান্য লক্ষ্য করা যায়। এখন এইগুলোর মধ্যে কোনগুলো আসলে সত্য সেটা আমাদেরকে অপশন থেকে বলতে হবে কোনটি সত্য। এখানকার সত্য যে বিবৃতিগুলো হবে সেটা হচ্ছে এ, বি ও ডি, সি কিন্তু হবে না। তাহলে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে বৃক্ষের সর্বোচ্চ স্তরটি চাঁদোয়া সৃষ্টি করেছে। এই স্তরের সর্বোচ্চ স্তরটি উচ্চতা প্রায় 30 থেকে 60 মিটার অবশ্যই। এই অরণ্যে বায়োম ল্যাটেরাইট মাটি প্রাধান্য লক্ষ্য করা যায়, কিন্তু পাইন, ফার, বার্চ এগুলো কিন্তু ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের গাছ নয়, এগুলো হচ্ছে সরলবর্গীয় অরণ্যের গাছ। চলে আসি 44। কোন ব্যাকটেরিয়া পরিবেশে সালফেট ফিরিয়ে দিতে অন্যতম ভূমিকা পালন করে? কোন ব্যাকটেরিয়া পরিবেশে সালফেট ফিরিয়ে দিতে অন্যতম ভূমিকা পালন করে? সেটি হচ্ছে অপশন ডি, ইস্চেরিসিয়া। 45 কিয়োটো চুক্তি 1997 এর মূল বিষয় কি ছিল? সঠিক উত্তর হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন এর ব্যাপারে আলোচনা করা। কিয়োটো হচ্ছে গ্রিন হাউস, আর এবং ওজনের ক্ষেত্রে কিন্তু সেটা মন্ট্রিল হবে, মন্ট্রিল প্রোটোকল। নেক্সট 46 আউচ আউচ বা ইটাই ইটাই রোগের জন্য দায়ী কোনটি? সঠিক উত্তর ক্যাডমিয়াম। ব্রাজিলের সাভানা বায়োম কি নামে পরিচিত? সঠিক উত্তর দেখো সাভানা বায়োম সিরাডো নামে পরিচিত। ব্রাজিলের সাভানা বায়োম, সাভানা বায়োম সিরাডো, সাভানা বায়োম সিরাডো। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের সূচক নির্ধারণ করেছিলেন কে? সঠিক উত্তর হুইটেকার। ইন ভিভো জিন ব্যাংক এ উদ্ভিদের বীজ বা সম্পূর্ণ উদ্ভিদ সংরক্ষণ হলো একটি ড্যাশের উদাহরণ। ইনসিটু রয়েছে, এক্সিটু রয়েছে, ইনসিটু এক্সিটু দুটোই রয়েছে, কোনটি নয়। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে এটাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। ইন ভিভো জিন ব্যাংক যেটা রয়েছে সেটা কিন্তু এক্সিটু। ইনসিটুর মধ্যে কি পড়বে? অভয়ারণ্য পড়বে, বায়োস্ফিয়ার রিজার্ভ পড়বে, এগুলো পড়বে কি সে ইন সিটু সংরক্ষণে পড়ে যাবে। 50 দেখো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম বায়োমে পরাশ্রয়ী আরোহী জাতীয় উদ্ভিদকে কি বলা হয়? সঠিক উত্তর হবে এখানে লায়ানা বা লিয়ানা। চলো আমরা দেখে নিই 51 জনসংখ্যার বৃদ্ধি তত্ত্ব অনুযায়ী সঠিক ক্রমটি নির্বাচন করো। সঠিক ক্রম নির্বাচন করতে হবে। যে পর্যায়গুলো রয়েছে সেই পর্যায়গুলো উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যু হার, উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যু হার, নিম্ন জন্মহার এবং নিম্ন মৃত্যু হার, নিম্ন জন্মহার এবং উচ্চ মৃত্যু হার, এগুলোকে পরপর সাজাতে হবে পর্যায় অনুযায়ী। জনসংখ্যার বিবর্তনে বা বৃদ্ধি তথ্য অনুযায়ী এগুলোকে সাজাতে হবে। সঠিক উত্তর হবে দেখো তোমরা কি মনে করছো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে দেখো এ বি সি ডি পরপর কিন্তু সাজানো হয়েছে। প্রথম পর্যায়ে উচ্চ জন্মহার থাকছে, উচ্চ মৃত্যু থাকছে, দুটোই সমান। দ্বিতীয় পর্যায়ে জন্মহার উচ্চ কিন্তু মৃত্যু হার কমে যাওয়া। তারপরের পর্যায়ে নিম্ন জন্মহার নিম্ন মৃত্যু হার দুটোই কিন্তু কমে যাচ্ছে। এবং পরবর্তী পর্যায়ে কি হবে? নিম্ন জন্মহার হবে কিন্তু উচ্চ মৃত্যু হবে। ঠিক আছে, চলো এটা তাহলে পরপর সাজানো রয়েছে। 52 তে চলে আসি। লিস্ট 1 এ দেওয়া হয়েছে মতবাদ, ডান দিকে প্রবক্তা, মতবাদ এক কেন্দ্রিক মতবাদ, কেন্দ্রীয় স্থান তত্ত্ব, বহু কেন্দ্রিক মতবাদ, বৃত্তকলা মতবাদ। ডান দিকে রয়েছে হোমার, হোয়াইট, বার্জেস, ক্রিস্টেলার, হ্যারিস ও উলম্যান। তাহলে এখানকার সঠিক মিলটি কি হবে? সঠিক উত্তর হবে দেখো আমি মিলিয়ে দিই। কনসেন্টিং থিওরি যেটা আছে সেটা হচ্ছে ইডব্লিউ বার্জেস আছে এক কেন্দ্রিক মতবাদ, তাই না? এবার আসছে আমরা কেন্দ্রীয় স্থান তত্ত্ব, সেন্ট্রাল প্লেস থিওরি সেটি হচ্ছে ক্রিস্টেলারের সেন্ট্রাল প্লেস থিওরি দিয়েছিল। মাল্টিপল নিউক্লিয়ার থিওরি দিয়েছিল কে? হোমার হোয়াইট। মাল্টিপল নিউক্লিয়ার থিওরি দিয়েছিল হোমার হোয়াইট। এবং বৃত্তকলা মতবাদ দিয়েছে হ্যারিস ও উলম্যান। সেক্টর থিওরি কার? হ্যারিস ও উলম্যানের। 53 পরিব্রাজন সংক্রান্ত কোন তত্ত্বে স্রোত ও প্রতিস্রোত এর ধারণা স্থান পেয়েছে? সঠিক উত্তর হবে রাভেনস্টাইনের মডেল। রাভেনস্টাইনের মডেল স্রোত ও প্রতিস্রোত এর ধারণা স্থান পেয়েছে। স্ট্রিম এন্ড কাউন্টার স্ট্রিম। কে সর্বপ্রথম উমল্যান্ড শব্দটি ব্যবহার করেছিলেন? উমল্যান্ড। সঠিক উত্তর হবে আন্দ্রে আলিজ।
আন্দ্রে আলিজ সর্বপ্রথম মূল্যায়ন কথাটি ব্যবহার করলেন? চলে আসি বিবৃতি এবং কারণে। বিবৃতি থেকে ঠিক ও ভুল নির্বাচন করতে হবে। মৌসুমী বেকারত্ব দেখা যায় প্রধানত কৃষির সঙ্গে যুক্ত শ্রমিকদের ক্ষেত্রে, কারণ বছরে বৃষ্টিহীন সময়ে কৃষিকাজ কম হওয়ায় অনেক কৃষি শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। এটা দুটোই সত্য বলেছে, এ সত্য আর সত্য, এবং সঠিক কারণে ব্যাখ্যা করেছে। সঠিক উত্তর হবে বিবৃতি এ আর দুটোই সত্য, এবং কারণ যেটি বিবৃতি সঠিক ব্যাখ্যা দিচ্ছে, তাই না? মৌসুমী বেকারত্ব তখনই দেখা যায় যখন বছরে বৃষ্টির সময়ে কৃষিকাজ কম হয়ে যায়, তখন যে শ্রমিকগুলো রয়েছে সেগুলো কাজ পায় না বলে তারা কর্মহীন হয়ে পড়ে। 56 অর্থনীতিবিদ ক্রিস্টেলারের কেন্দ্রীয় স্থান তত্ত্ব অনুযায়ী পরিবহন নীতির সংকেত কোনটি? ক্রিস্টেলারের সেন্ট্রাল প্যালেস থিওরি অনুযায়ী পরিবহন নীতির সংকেত কোনটি? সঠিক উত্তর হবে K4। পরিবহন নীতির সংকেত হচ্ছে K4। 57 কোহর্ট নির্ধারণ করা হয় কিসের মধ্যে? সঠিক উত্তর 0 থেকে 5 বছর বয়সের মধ্যে কোহর্ট নির্ধারণ করা হয়। নিচের কোন ভাষাতে পৃথিবীর সর্বাধিক মানুষ কথা বলে? সঠিক উত্তর ইন্দো ইউরোপীয়। নিম্নের কোন ধর্ম উচ্চ জন্মহারকে সমর্থন করে না? সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম। প্রতি বর্গ একক স্থানে মোট জনসংখ্যা ও মোট জমির অনুপাতকে কি বলা হয়? সেটাকে বলা হয় গাণিতিক ঘনত্ব, অ্যারিথমেটিক ডেনসিটি। প্রতি বর্গ একক স্থানে মোট জনসংখ্যা ও মোট জমির যে অনুপাত সেটাকে বলা হয় গাণিতিক ঘনত্ব বা অ্যারিথমেটিক ডেনসিটি। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন ভৌগোলিক অর্থনৈতিক মানুষের ধারণা প্রদান করেছেন? ইকোনমিক ম্যান বা বেন? সঠিক উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। আরেকখানা আমরা ছক দেখে নেব। এখানে অর্থনৈতিক কার্যাবলী এবং কর্মী। তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী, পঞ্চম স্তরের, প্রথম স্তরে এবং চতুর্থ স্তরের। ডান দিকে রয়েছে হোয়াইট কালার শ্রমিক, গোলাপি কালার, সোনালী কালার, লাল কালার কর্মী। এখন কোন কাজের সঙ্গে কোন কালার কর্মীদের মিল খাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো দেখো, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীকে বলা হয় পিঙ্ক কলার শ্রমিক, গোলাপি কালার। তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ হচ্ছে গোলাপি কালার শ্রমিক। পঞ্চম স্তরকে বলা হয় সোনালী কলার শ্রমিক। প্রথম স্তরকে বলা হয় রেড কলার কর্মী, এবং চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলীকে বলা হয় সাদা কলার কর্মী। তার দ্বিতীয় স্তরে গোলাপি কলার, পঞ্চম স্তর সোনালী কলার, প্রথম স্তর লাল কলার, চতুর্থ স্তর হচ্ছে সাদা কলার। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে এটি আমাদের 2 3 4 1। নেক্সট চলে আসছে 63। WTO এর পুরো কথা কি? সঠিক উত্তর হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। যে সমস্ত বস্তু বা পদার্থ সম্পদ নয় আবার বাধা ও প্রতিরোধও করে না তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে নিরপেক্ষ সম্পদ, নিউট্রাল স্টাফ বলা হয় এদেরকে। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে দক্ষিণ আমেরিকার নিরক্ষীয় চিরহরিৎ বনভূমি কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে সেলভা। ইটুরি, ডেনড্রি, হারপান কিছুই হবে না। চলে 66 দেখে নিই। বিবৃতি কৃষি বন সৃজনতে কৃষক উৎপাদক থেকে সংগঠকে পরিণত হয়। কৃষি বন সৃজনে কৃষক পতিত জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি কাঠ, ওষুধ ও ফলমূল ইত্যাদি উৎপাদনের জন্য গাছপালা লাগিয়ে বনভূমি গড়ে তোলে। তাহলে অপশন অনুযায়ী কোনটি সঠিক? সঠিক উত্তর হবে বিবৃতি এ এবং আর উভয় সঠিক। এখানে কারণ বিবৃতি উভয়কেই ব্যাখ্যা করে। ঠিক আছে, নেক্সট হলো 67। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি পৃথিবীর বৃহত্তম তৈল শোধনাগার? পৃথিবীর বৃহত্তম তৈল শোধনাগার কোনটি? সঠিক উত্তর হবে আবাদান। মাথায় রেখো আবাদান।
কোনগুলি নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ইলিশ, স্যামন প্রভৃতি মাছ কি প্রকার মাছের উদাহরণ? পিলেজিক, অ্যানাড্রোমাস, ডেমার্সাল কোনটি নয়। সঠিক উত্তরটি হবে অ্যানাড্রোমাস মাছ। ইলিশ অ্যানাড্রোমাস মাছ। আর্জেন্টিনা, বলিভিয়া ও প্যারাগুয়ে প্রভৃতি অঞ্চলের তৃণভূমি কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে চাকো বলা হয়, চাকো। আর্জেন্টিনা, বলিভিয়া, প্যারাগুয়ে প্রভৃতি অঞ্চলের তৃণভূমি কি নামে পরিচিত? সেটা হচ্ছে চাকো। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে আলাস্কার কোন অঞ্চলে প্লাটিনাম পাওয়া যায়? আলাস্কার কোন অঞ্চলে প্লাটিনাম পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে গুড নিউজ সাগরান, গুড নিউজ সাগরান। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ভারতের কোন রাজ্যটির মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত? কোনটি? 7টি রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে, এই 4টির মধ্যে কোনটির উপর দিয়ে গেছে সেটি বলতে হবে। সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড। 72 লিস্ট 1 গিরিপথ লিস্ট রাজ্য: লাসা, সিপকিলা, বর্জিল, লিপুলেখ, উত্তরাখণ্ড, লাদাখ, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হবে এখানে দেখো লাসা, যেটি সে লাসা হচ্ছে, লাসা রয়েছে, লাসা গেছে পশ্চিমবঙ্গের। সিপকিলা যেটি আছে সেটি হচ্ছে হিমাচল প্রদেশ। বুর্জিল রয়েছে তোমার লাদাখে এবং লিপুলেখ হচ্ছে উত্তরাখণ্ড। 73 বিবৃতি বলছে যে সমস্ত নদীগুলি হিমালয় পর্বতমালা সৃষ্টির পূর্ব থেকে প্রবাহিত হতো তাদের পূর্ববর্তী নদী বলা হয়, কারণ সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদী ভারতের পূর্ববর্তী নদীর উদাহরণ। এবার বিবৃতিগুলো দেখে নাও কোনটি সঠিক হতে পারে। অপশনগুলো দেখো। সঠিক উত্তর কি বলছে? বিবৃতি এ এবং কারণ উভয় সঠিক, কিন্তু কারণ এ কে ব্যাখ্যা করে না। ঠিক আছে, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এগুলোকে পূর্ববর্তী নদী তো বলা হয়। যে সমস্ত নদী হিমালয় পর্বতমালা সৃষ্টি পূর্ব থেকে প্রবাহিত তাদের পূর্ববর্তী নদী বলে। সেক্ষেত্রে কারণ কিন্তু বিবৃতি সঠিক ব্যাখ্যা করছে না। চলে যায় 74। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ভারতের কোন অঞ্চলে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ অনুযায়ী মেরু প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ। নিচের বিকল্পগুলির মধ্যে পিচাভারাম ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর তামিলনাড়ু। মিল দেখে নাও। সম্পদ অঞ্চল: কয়লা, ভূতাপীয় শক্তি, লৌহ আকরিক, হিরে। পান্না জেলা, ঝরিয়া, পুগা উপত্যকা, বাবা বুদান পাহাড়। সঠিক উত্তর অপশন হবে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। কয়লা হচ্ছে ঝরিয়া, ভূতাপীয় শক্তি হচ্ছে পুগা উপত্যকা, লৌহ আকরিক বাবা বুদান পাহাড়, হিরে হচ্ছে পান্না জেলা। 77 বিবৃতি বলছে ভারতে ত্রিপুরা রাজ্যে নেটিয়া উপজাতি বসবাস করে, কারণ নেটিয়া উপজাতি মানুষের প্রধান জীবিকা স্থানান্তর কৃষি ও মাঠের কাজ। সঠিক উত্তর হবে এখানে বি। বিবৃতি এ আর দুই সত্য, কিন্তু আর বিবৃতির সঠিক ব্যাখ্যা হতে পারে না। 78 চলে আসি। ভারতের সাংবিধানিকভাবে স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে 22টি। 2011 সালে আদমশুমারি অনুসারে সাক্ষরতার ভিত্তিতে রাজ্যগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। সাক্ষরতার ভিত্তিতে, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, কত কম শিক্ষিত থেকে বেশি শিক্ষিত দিকে। এখানে হবে দেখো প্রথমে আসবে উত্তরপ্রদেশ, তারপর পশ্চিমবঙ্গ, তারপর তামিলনাড়ু, তারপর মহারাষ্ট্র। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র সঠিক উত্তর। নিচের কোন রেলপথটির সদর দপ্তর ছত্তিশগড়ের বিলাসপুরে অবস্থিত? সঠিক হচ্ছে উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য রেলপথ। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন গড়টি কেন্দ্রীয় প্রবণতার অন্তর্গত নয়? সেন্ট্রাল টেন্ডেন্সির অন্তর্গত নয়। অপশন দেওয়া আছে দেখো, যৌগিক গড়, জ্যামিতিক গড়, হারমোনিক গড়, কল্পিত গড়। কোনটি কেন্দ্রীয় প্রবণতার অন্তর্গত নয়? সেটি হচ্ছে কল্পিত গড় বা অ্যাজিউমড মিন। উপগ্রহ আছে, ডান দিকে দেশ রয়েছে, ইনস্যাট, স্পট, এনসিস্যাট,
ইকোনস। দেশ হচ্ছে ফ্রান্স, ইউরোপ, আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত। কোনটি কোন দেশের উপগ্রহ ম্যাচ করতে হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন হবে বি 4 3 1 2। ইনস্যাট হচ্ছে ভারতের, স্পট হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এনসি স্যাট হচ্ছে তোমার ফ্রান্স, এবং হচ্ছে ইকোনস হচ্ছে ইউরোপ। 83, নিচের বিকল্পগুলির মধ্যে কোন দেশ প্রথম কার্যকারী রিমোট সেন্সিং উপগ্রহ উৎক্ষেপণ করেছিল? সঠিক উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র। নিচের বিকল্পগুলির মধ্যে মৌজা মানচিত্রে কোন স্কেলে বেশি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে ডায়াগোনাল স্কেল বেশি ব্যবহার করা হয় মৌজা মানচিত্রের ক্ষেত্রে। নিচের বিকল্পগুলির মধ্যে কোন যন্ত্রের সাহায্যে মানচিত্র যান্ত্রিকভাবে ছোট বড় করা যায়? সঠিক উত্তর হচ্ছে প্যান্টোগ্রাফ। নিচের বিকল্পগুলির মধ্যে কোন শহরের গড় সমুদ্র পৃষ্ঠকে ভারতের ডেটাম তল হিসেবে মান্যতা দেওয়া হয়? সঠিক হচ্ছে মুম্বাই। 87, ত্রিমাত্রিক চিত্রের মধ্যে ঘনক ও গোলক হলো প্রধান, কারণ গোলকের তিনটি মাত্রা হলো দৈর্ঘ্য, প্রস্থ বা ব্যাসার্ধ। কোন বিবৃতি বা কারণটি কিভাবে ব্যাখ্যা করছে? সঠিক উত্তর হবে বিবৃতি এ এবং কারণ উভয় সঠিক। এখানে কারণ বিবৃতিকে ব্যাখ্যাও করছে। গোলকের তিনটি মাত্রা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং ব্যাসার্ধ রয়েছে, তাই ত্রিমাত্রিক চিত্রের মধ্যে ধরা হচ্ছে। 88, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ? এখানে অপশন ছিল যৌগিক গড়, শস্য সমন্বয়, র্যান্ডমনেস ইনডেক্স এবং গিনি ইনডেক্স। সঠিক উত্তর হবে এখানে যৌগিক গড়টাই হবে অ্যান্সার। গিনি ইনডেক্সের সমবন্টনের মান কত? 0.2। এবং নিচের বিকল্পগুলোর মধ্যে সার্ভে অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়েছিল? সেটি হচ্ছে 1767 সালে স্থাপিত হয়েছিল। প্রশান্ত মহাসাগরের অন্তর্গত কোন সামুদ্রিক উচ্চভূমিটি তাসমানিয়া এবং নিউজিল্যান্ডের মাঝে অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে তোমাদের চ্যাথাম। আটলান্টিক মহাসাগরের অন্তর্গত কোন সাগরে গ্র্যান্ড ব্যাংক ও ডগার্স ব্যাংক অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে উত্তর সাগর। চলো বাঁ দিক ডান দিক মেলাবো এবার। বাঁ দিকে প্রাণী, ডান দিকে অবক্ষেপ, ডায়াটাম, রেডিওলারিয়া, সমুদ্র শৈবাল, ফোরামিনিফেরা। ডান দিকে শামুক জাতীয়, কোমলাঙ্গ বা ক্যালসীয় প্রাণী, সিলিকীয় উদ্ভিদ, সিলিকীয় প্রাণী, ক্যালসীয় উদ্ভিদ। সঠিক ম্যাচিং কোনটি হবে তোমরা দেখো। এখানে অপশন হবে ডি, অপশনটি সঠিক হবে 2 3 4 1। ডায়াটাম হচ্ছে সিলিকীয় উদ্ভিদ, রেডিওলারিয়া হচ্ছে সিলিকীয় প্রাণী, সমুদ্র শৈবাল যেটি সেটা হচ্ছে ক্যালসীয় উদ্ভিদ, এবং ফোরামিনিফেরা হচ্ছে শামুক জাতীয় কোমলাঙ্গ বা ক্যালসীয় প্রাণী হচ্ছে ফোরামিনিফেরা। 94, বেলিজ বেরিয়ার রিফ কোন দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর মেক্সিকো এবং গুয়াতেমালা। হিমশৈলের লবণতা পরিমাণ কত? সঠিক উত্তর অপশন বি 3 থেকে 10%। নিম্নের কোন মহাসাগরে গায়টের সংখ্যা সর্বাধিক? সঠিক উত্তর হবে অপশন ডি প্রশান্ত মহাসাগর। দেখো নিচের কোডটি থেকে সঠিক কোডটি নির্বাচন করতে হবে। দক্ষিণ গোলার্ধের থেকে উত্তর গোলার্ধে লবণতার পরিমাণ কম। উত্তর ও দক্ষিণ গোলার্ধে যথাক্রমে ক্রান্তীয় এবং মকর ক্রান্তীয় অঞ্চলের সমুদ্র জলে লবণতার পরিমাণ বেশি হয়। বেরিং সাগরের তুলনায় ভূমধ্যসাগরের লবণতার পরিমাণ বেশি। লোহিত সাগরের তুলনায় বাল্টিক সাগরের লবণতার পরিমাণ বেশি। কোন বিকল্পগুলি সত্য সেটা নির্বাচন করতে হবে। এখানে তোমাদের সঠিক উত্তর হবে যে উত্তর ও দক্ষিণ গোলার্ধে যথাক্রমে ক্রান্তীয় এবং মকর ক্রান্তীয় অঞ্চলের সমুদ্র জলে লবণতার পরিমাণ বেশি হয়, এবং বেরিং সাগরের তুলনায় ভূমধ্যসাগরের লবণতার পরিমাণ বেশি হয়। এই দুটি অপশন ঠিক, বাকিগুলো কিন্তু ঠিক নয়। 98, নিচের কোনটি উষ্ণ স্রোত? উষ্ণ সমুদ্র স্রোত কোনটি? সঠিক উত্তর হবে অ্যাজো স্রোত। সোকোত্রা চাগোস শৈলশিরা কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ভারত মহাসাগর। আজকের লাস্ট প্রশ্ন দেখে নাও, লবণতার ভিত্তিতে অধক্রম মানুষের সাথে, অধক্রম মিন্স হচ্ছে বেশি লবণতা থেকে কম লবণতার দিকে আমাদেরকে এগোতে হবে। এখানে সঠিক ক্রম কোনটি দেওয়া আছে? সঠিক উত্তর অপশন এ হবে। প্রথমে আসবে মেক্সিকো উপসাগর, তারপর ক্যালিফোর্নিয়া উপসাগর,
তারপর হাডসন উপসাগর, তারপর হবে উত্তর সাগর। উত্তর সাগর লবণতা সবচেয়ে কম এগুলির মধ্যে।